আমারে আমার স্বাভাবিক দুনিয়াতে ফিরিয়ে দাও। আইয়া পড়ছি আমার দুনিয়ায়, আর এই সোনার বলগুলো আর কিছু টাকা, এইগুলো দিয়ে আমি বড় লোক হয়ে যাইমু। কিরে বন্ধু, তুই এখন কই থাকস? তোরে তো আর আগের মতো দেখা যায় না, আর তোর হাতে এগুলা কি? আরে এটা কয়ে কোনো লাভ নাই, কারণ তুই এটা বিশ্বাস করবি না। কি এমন জিনিস রে বন্ধু যেটা আমি বিশ্বাস করবো না? আরে আমি তো উল্টা দুনিয়াতে গেছিলাম, ওই জায়গার সবকিছু উল্টা চলে। উল্টা দুনিয়া মানে? তাইলে কি বন্ধু ওই জায়গার মানুষ হাতের জায়গা পা ব্যবহার করে আর পায়ের জায়গায় হাত ব্যবহার করে? আরে এইটা না, কারণ আমাদের এই দুনিয়ায় টাকার অনেক দাম, আর ওই দিনের টাকা এমনি এমনি দিয়ে দে। তাইলে বন্ধু তুই ওই দুনিয়া থেকে কি কি নিয়ে আইছস? এই দেখ, দুইটা সোনার বল আর কিছু টাকা, এইগুলো দিয়ে আমি বড় লোক হয়ে যাইমু। তারপর তোদের মতো গরিবদের সাথে কখনোই চলবো না। হালার পুত, ভাত পাও না খাইতে, আর তুমি চাও বড় লোকদের মতো চলতে? বলেন কি? এইগুলা তোমার দ্বারা কখনো সম্ভব না, তুমি শেষ। কি তুমি কি রাগ করলা? হো, এখন একটু করছি, কারণ আমার এইসব দেখা তো লুব এসে পড়ছে। আচ্ছা বন্ধু, কোনোভাবে কি আমার ওই দুনিয়াতে নেওয়া যায় না, যাতে আমি বড় লোক হয়ে যাই? হ, সম্ভব আছে, কিন্তু আমার একটা জিনিস দিতে হইব। তোর কি লাগবো বল আমারে? গাড়ি বাড়ি তোর যা কিছু লাগবো আমি তোর সব কিছু আইনা দিমু। আরে তেমন একটা কিছু না, সাধারণ একটা ছোট্ট একটা ব্যাপার। আরে তোর কি লাগবো আমার তাড়াতাড়ি বল। আরে তেমন কিছু না, আমার একটা বিয়ে করে দিলেই হইব। তোর অনুভূতিটা কি আমারে তাড়াতাড়ি বল। হালার পুত, আমি এখন বিয়ে করতে পারি নাই, তাও কিছুদিন হইলো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক তৈরি করছি, তাও সবকিছু ঠিকঠাক না। তাইলে বন্ধু তোর গার্লফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিস, তাইলেই হইব। আচ্ছা, আমি আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা তোরে দিয়ে দিমু, তাও তুই আমার উল্টা দুনিয়া নিয়ে চলে যা। তাইলে বন্ধু চল, তাইলে বন্ধু আমি এগুলো বিক্রি করে দেই, তারপরে না হয় আমরা দুইটা যাই। আচ্ছা চল। এই তো বন্ধু, আমরা উল্টো দুনিয়াতে চলে আইছি। এখন চল আমার চাচার সাথে তোর পরিচয় করে দেই। চল আমার চাচা বাড়িতে যাই। আল্লাহর ভূতের আমার সব টাকা নিয়ে গেছে। বন্ধু ওই দেখ জোয়ানের মতন একটা বুইরা, ওইটা আমার চাচা, ওর সাথে গিয়ে তুই কথাবার্তা বল। কিন্তু বন্ধু তুই কি আমার সাথে যাইবি না? না বন্ধু, আমি যাইবো না, কারণ এর আগের বার যখন আমি আইছিলাম তখন ওর দুইটা সোনার বল আর একটা মানি ব্যাগ লুট করে নিয়েছিলাম। আমি যাইতে পারবো না, কারণ যে চাচা মাঝের পা মাঝখানেটা কাইটা লাইবো। তাইলে বন্ধু তুই থাক, আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, যা। আসসালামু আলাইকুম চাচা। কে কে কে? আসসালামু আলাইকুম। আবে শালা, আল্লাহর পুতি কে রে? আমার সালাম দিলি? সরি চাচা সরি, আর সালাম দিব না। আরেকবার যদি সালাম দিস তাহলে ঢুকা দিয়ে ফুটে দিমু। সরি চাচা সরি। চাচা তোমার কাছে এই টাকা আছে? এ হালার পুত আবার আমি কেউ পালন করে কথা বলতেছে। এ হেরে, আমার বন্ধু তো বলছিল এটা উল্টা দুনিয়া, এই জায়গা তো সবকিছু উল্টা চলে। এই আলার পুত, আমারে তোর কোনো টাকা দিতে হইব না, আর আমার সাথে তোর যাইতে হইব। বাবা, আমার কাছ থেকে যদি টাকা না নিত তাহলে আমি তোমাকে অনেক টাকা দিতাম। তাইলে কি আলার পুত তোর কাছে কোনো টাকা নাই? না। আলার পুত, আমি চলে যাইতাছি। এই ছেলেটা কে রে? এ তো ভালো, যাওয়ার সময় আমাকে একটা তাপড় মেরে গেছে। দোত, এ হালাই এখনো আইতাছে না। কিরে বন্ধু, আমার চাচার সাথে তোর কেমন কথা হইলো? কথা হইছে, তোর চাচার মতো কবিস এই দুনিয়াতে আর একটাও নাই। ওই হালা বড় একটা যাওরা। ও জানি, আমার চাচা তেমন একটা মানুষ হিসেবে ভালো না। তাইলে বন্ধু চল তোর চাচার সাথে দেখা করি। কিন্তু বন্ধু আমার চাচা তো ঢাকা গেছে আলু আনতে। আরে সালা, এটা তো উল্টা দুনিয়া, এখানে তো সবকিছু উল্টা চলে। তাইলে চল। বক্তাদি বিয়ে করবো আর একটা, কারণ দিন দিন বুড়া হয়ে যাইতেছি। বন্ধু ওই দেখ তোর চাচা কাজ করতেছে। আসসালামু আলাইকুম চাচা। সি আমার ভাইয়ের ছেলেরা দিনে দিনে খারাপ হয়ে যাইতেছে। কিরে বন্ধু, ও তো আমাদের চাচা, তাইলে ও আমার খারাপ বলে কেন? আরে শালা, আমরা তো উল্টা দুনিয়াতে এসে পড়ছি, তুই জানোস না যে এখানে সবকিছু উল্টা চলে? ওহো, আমার তো মনেই নাই এই দুনিয়া উল্টা চলে। এই হালার পুত, তুই কি ভালো আছোস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাতিজার এত সুন্দর ব্যবহার। শালা মাদারি, তুই কি আমাদের টাকা দিবি নাকি বল? প্রাণটা একদম জুড়ে গেল রে। আমার ভাতিজাদের ব্যবহার
উপহার দিতে। হালার পুত টাকা দিবি নাকি বল? বাবা আমার যা যা সম্পত্তি আছে তা আমি লই আইতাছি। বাবা এই নাও আমার যা যা সম্পত্তি আছে তা তোমাদেরকে দিয়ে দিলাম। বাবা যাওয়ার সময় অন্তত আমার জন্মের খুশি কইরা যাও। ও চাচা, আমিও ভাবছি যাওয়ার সময় তোমারে আমি জনমের কোষে কইরা যাইমু। তো হ্যালো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সানোয়ার ইজ অন হিম এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস, এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক। এই ভিডিওটা আপনারা দয়া করে কেউ সিরিয়াসভাবে নেবেন না। এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই। যদি এই ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট বেশি বেশি সাপোর্ট করেন, সামনে আরও আমরা অনেক লং টাইপের ভিডিও আপলোড করব। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সবাই গিয়ে ফটাফট ফলো করে আসবেন। ধন্যবাদ।